হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। প্রমিকাস ব্লগে আর একটি নতুন রেসিপি নিয়ে আমি চলে এলাম। তো দেখো, সকাল সকাল এত রোদ উঠেছে, গরমে একবারে অবস্থা খারাপ। তো ভাবলাম, তো সকাল সকাল একটু ফুলগুলো তুলে নিই। আমার শ্বশুরমশাই ফুল প্রতিদিন তোলে, কিন্তু ভাবলাম আজকে আমি তুলে দিই। তো দেখো, অনেক ফুল ফুটেছে গাছে। অনেক বলতে গেলে প্রচুর ফুল ফুটেছে। দুটো জবা গাছ, একটা দুটো না, সরি, তিনটে জবা গাছ। আসলে দুটো হলো লাল জবা আর একটা হলো গেরুয়া জবা। তো দেখো বন্ধুরা, অনেক ফুল ফুটেছিল। তো ফুলগুলো আমি তুলে নিচ্ছিলাম। এই দেখো, রোদে অবস্থা খারাপ হচ্ছিল, অথচ ফুলগুলো তুলতেও কিন্তু ভালো লাগছিল, যেহেতু ফুলগুলো ভগবানের চরণে যাবে। আর এই যে দেখো, সাদা ফুলগুলো, সাদা ফুলের সাইজটা কিন্তু বেশ বড়। আর এইদিকে দেখো, এই যে গেরুয়া জবা, গেরুয়া জবাও কিন্তু অনেকগুলো ফুটেছিল। তো ব্যাস, ফুলগুলো আমি তুলে নিচ্ছি। তো তোমাদের সকালটা কেমন কাটলো অবশ্যই জানাবে। আর এই যে দেখো, নীলকণ্ঠ ফুল, অনেকগুলো নীলকণ্ঠ ফুল ফুটেছিল। দেখো কি সুন্দর দেখতে, সত্যি ফুলের মতন সুন্দর মনে হয় কোনো কিছুই হয় না। তো আমি ফুলগুলো বেশ তুলে নিচ্ছি। আর এই যে দেখো, আমার গোলাপ গাছটাতে অনেক দিন পর একটা ফুল ফুটেছে। গোলাপ গাছ, মানে এই গোলাপ ফুলগুলো কিন্তু বেশ সুন্দর আর অনেক দিন থাকে। আর এটা সাদা গোলাপের এটা গাছ আর কি। তো সাদা গোলাপও কিন্তু অনেকগুলো করে ফুটে। তো এখন একটু বন্ধ আছে, করি এসছে কেবল। তো দেখো, এই যে তারপর আমি চা খেয়ে নিচ্ছি। সকাল সকাল চা খেলে ঘুমটাও বেশ ভালো কাটে। তারপর চলে গেলাম রান্নাঘরে। এই যে দেখো, আমি এখানে ছোলার ডাল নিয়েছি। মোটামুটি কতটুকু হবে, 350-400 গ্রামের মতন হবে এখানে ছোলার ডাল। তো ছোলার ডালটা আমি বেশ ভালো করে ধুয়ে নেব আগে। এই যে ভালো করে আমি মেপে নিলাম। তো দেখো, ব্যাস হয়ে গেছে। এরপর আমি জল দিয়ে এটা ধুয়ে নেব। তো ব্যাস ভালো করে আমি এটা ধুয়ে নিচ্ছি, যাতে নোংরাটা না থাকে। এরপর এই যে দেখো, প্রেশার কুকারে আমি সঠিক মাপে জলটা দিয়ে দিলাম। তো যেহেতু 350 মতন আমি এখানে ছোলা ডাল নিয়েছি, তার ডবল একটু জল দিলাম। এই যে দেখো, জলটা দিয়ে আমি কয়েকটা কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিলাম। আর এখানে পরিমাপ মতো লবণটাও দিয়ে দিলাম। তো লবণটা দিয়ে ব্যাস, এটাকে আমি এখন এটা ঢাকনা দিয়ে কয়েকটা সিটি মেরে নেব। সিটি মোটামুটি আমি এখানে 4টে সিটি মেরেছিলাম, যেহেতু আমি এটা আগে থেকে ভিজিয়ে রাখিনি। আগে থেকে ভিজিয়ে রাখলে মোটামুটি 2টো বা 3টে দিলেও হয়ে যেত। তো আর এই যে দেখো, বাজার নিয়ে এসেছে ওর বাবা এই লেবুগুলো, গন্ধরাজ লেবু। দারুণ সেন্ট, লেবুর সেন্টেই মনে হবে তোমার খাওয়া হয়ে যাবে, এত সুন্দর সেন্ট এই লেবুগুলোতে। আর এই যে দেখো, মূলা শাক নিয়ে এসছে। তো মূলা শাকটাও আমি রান্না করব। তো বেশ, মূলা শাকটা বেশ তাজা ছিল। আর এই দিকে আমি, এই যে দেখো, ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে, একদম গলে যায়নি বা একদম শক্তও রয়নি। এই যে দেখো, খুব সুন্দর ঝরঝরে রয়েছে। আর লঙ্কাগুলো যেহেতু গোটা দিয়েছি, আমি পরে ওটা থেতো করে দেবো, যেহেতু আমার ছেলের জন্য একটু আলাদা রাখবো, তাই আমি গোটা দিয়েছি। তোমরা চাইলে ফাটিয়েও দিতে পারো। এই যে তারপর কড়াই গরম করে তেজপাতা, শুকনো লঙ্কাটা আমি ফোড়নে দিয়ে দিলাম। তো এক একজন এক রকম করে ছোলার ডাল রান্না করে। তো আমি বেশিরভাগ এভাবেই রান্না করি, তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। এই যে ফোড়নে আমি জিরেটা দিয়ে দিলাম। নিরামিষ দিনে ঘি গরম মশলা দিয়ে ছোলার ডাল কিন্তু বন্ধুরা খারাপ লাগে না, ভালোই লাগে খেতে। আর যেহেতু রাতে আমাদের লুচি হবে, তাই ভাবলাম আজকে ছোলার ডালটাই করা হোক। এই যে দেখো, আমি একটু আদা গ্রেট করে দিয়ে দিলাম, তোমরা চাইলে বেটেও দিতে পারো। ব্যাস, এবার আদাটা ভালো করে লঙ্কার সাথে নেড়ে নেব। ব্যাস দেখো, খুব সুন্দর হয়ে গেছে। তো রান্নাটা কিন্তু বন্ধুরা একদম সহজ রান্না, আর একদম সিম্পল, একদম সহজ, কিন্তু একটু প্রসেসিংটা একটু অন্যরকম, মানে যে যার মতন করে করে, এটাই আর কি ব্যাপার।
আমি এই যে দেখো তেলে একটু জিরে গুঁড়ো দিয়েই ডালটা দিয়ে ঢেলে দিলাম। ব্যাস, ডাল কিন্তু বন্ধুরা একদম রেডি। খালি দুটো জিনিস দেওয়া বাকি আছে। এই যে দেখো, ডালটা আমি বেশি পাতলা রাখবো না আর বেশি গাঢ়ও রাখবো না, যেহেতু লুচি দিয়ে খাওয়া হবে। দেখো বন্ধুরা, ডালটা ফোড়ন দেওয়ার পরে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসছে। তো তোমরা যদি চাও একদম সহজভাবে এভাবে কিন্তু বাড়িতে ছোলার ডাল রান্না করতে পারো। এই যে এরপর আমি একটু সামান্য চিনি দিয়ে দিলাম, যাতে এর টেস্টটা একদম ম্যানেজ থাকে। দেখো বন্ধুরা, এরপর আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা। নিরামিষ দিনে ঘি গরম মশলা দিলেই কিন্তু রান্নার টেস্টটা খুব সুন্দর হয়। আর এটাই কিন্তু আমি আবার একই প্রসেসিং পেঁয়াজ রসুন দিয়েও আমি করি আমিষের দিনে, সেটা খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে। আর নিরামিষ দিনে ঠিক এরকমভাবেই করি। তো দেখো বন্ধুরা, মোটামুটি হয়েই গেল। এরপর একটু ঘি দিয়ে দেবো। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে থাকে, অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে আর আমার পাশে থাকবে। এই যে দেখো বন্ধুরা, ঘিটাও দিয়ে দিলাম। ব্যাস, একদম রান্নার তৈরি। তো এটা লুচির সাথে বলো, গরম গরম ভাতের সাথে বলো, দুটোর সাথে কিন্তু অসাধারণ লাগবে খেতে। তো তোমরাও কিন্তু ঠিক এইরকমভাবে ট্রাই করতে পারো। তো আশা করি আমার এই ভিডিওটা তোমাদের কাছে খুব ভালো লাগলো। আর অবশ্যই আমার পাশে থেকো তোমরা, যেহেতু আমি নতুন ইউটিউবার। ব্যাস, একদম রান্না কমপ্লিট। তো খুব সহজেই, আর এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা। তোমরা তো দেখতেই পেলে, একদম সিম্পল একটি রান্না, কিন্তু টেস্ট অন্যরকম। টাটা।